শনিবার 14 ডিসেম্বর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল 9 ঘটিকায় শহীদ স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, দৌলতপুর থানা, বীর মুক্তিযোদ্ধা থানা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রেস ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসানুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ তৌফিক আজম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহরবা পান্না, মোহাম্মদ সিরাজুল ইসলাম সভাপতি দৌলতপুর উপজেলা বিএনপি, মোহাম্মদ নুরুল ইসলাম কুন্টু সাংগঠনিক সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি, মোহাম্মদ রশিদ কর্মকার বীর মুক্তিযোদ্ধা, মোহাম্মদ লোকমান হোসেন কৃষি বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি, মোহাম্মদ রেজাউল করিম উপজেলা কৃষি কর্মকর্তা, মোহাম্মদ জহিরুল ইসলাম উপজেলা যুব কর্মকর্তা, মোহাম্মদ জহির মাহমুদ দৌলতপুর বাজার বণিক সমিতির সমন্বয়ক সহ বৈষম্য বিরোধী ছাত্ররা। এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। বিজয়ের মাত্র 2 দিন আগে 14 ডিসেম্বর দেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পূর্ব পরিকল্পনা করে ঘর থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়, যাতে বাঙালি জাতি কোনোভাবে মাথা তুলতে না পারে। সেই নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যেই বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমরা যেন সেই বুদ্ধিজীবীরা তারা যেই কারণে আমাদের দেশের যে স্বাধীনতার কারণে কিংবা যেই উদ্দেশ্যে তারা তাদের জীবন দিয়েছিলেন, সেই উদ্দেশ্যটাকে যেন আমরা সংরক্ষিত রাখতে পারি, সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। এবং আমাদেরকে আরেকটা বিষয় চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত তাদের যে লেখনী কিংবা বক্তব্য যেগুলো আছে সেগুলো পেছনের কথা সেগুলো বুঝতে হবে। আমরা যদি জানি, আমরা যদি একজন আরেকজনের সাথে এরকম ইন্টেলেকচুয়াল বিষয়ে কথাবার্তা বলতে পারি, তাহলে আমাদের মধ্যে যে ধরনের দ্বিধা দ্বন্দ্ব আছে সেগুলো বেরিয়ে আসবে। শুধু বেরিয়ে হয়ে আসবে না, আমরা যে বিভিন্ন প্রপঞ্চ করি কিংবা আমরা যেভাবে একজন আরেকজনের সাথে বিভিন্ন ধরনের ছলচা তৈরি করি, এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকবে না। আজকে আমাদের হচ্ছে আজকে তাদের প্রতি যে আমাদের আজকের এই 14 ডিসেম্বরে আমাদেরকে সবচেয়ে মনে রাখতে হবে, ধারণ করতে হবে যে আমাদের দীর্ঘ 9 মাস যে এই স্বাধীনতা যুদ্ধে যে আমাদের শুরু হয়েছিল, আমি সেই যুদ্ধে প্রথমে আজকে আমি সেই শহীদদের প্রতি প্রথমে স্মরণ করছি। বাংলাদেশের ক্ষতি হয়েছে 1971 সালে যে যুদ্ধ, আমরা 9 মাস আমরা যুদ্ধ করেছি। আমার জনগণ যুদ্ধে নেমেছিলেন। ঠিক যখন হানাদার বাহিনী বুঝতে পেরেছিলেন যে এই দেশ থেকে আমাদের চলে যেতে হবে, এই দেশ থেকে আমাদের চলে যেতে হবে, তখনই তারা আমাদের এই দেশের যে কাঠামো, যে বুদ্ধিজীবী, এদেরকে তারা হত্যা করেছিলেন। তাদের এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের বাংলাদেশের যে জাতীয় যে বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে তারা টেনে টেনে নিয়ে হত্যা করেছেন। এই দেশের জন্য খুবই খারাপ অবস্থা, যাতে দ্রুত এই রাষ্ট্র কাঠামো মেরামত করতে যেন এই দেশ আর ভালো কিছু করতে না পারে, এই দেশের উন্নয়ন তথা এই দেশের রাষ্ট্রকে ঠিক সুন্দরভাবে পরিচালিত করতে না পারে, যাতে আমরা ওই অন্যদের দ্বারস্থ হই, এই ভেবেই তারা এই কাজটা করেছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির ফিরোজ। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।